হ্যালো বন্ধুরা, আজকে আমরা গড় বেগের কনসেপ্ট ও তার কিছু গাণিতিক সমস্যা দেখবো। আমরা বেগ সমান কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা হচ্ছে বেগ। বেগ মানে ডিস্টেন্স বাই টাইম। আর যখন গড় বেগ, যখন অ্যাভারেজ স্পিড আসবে বা গড় বেগ যখন আসবে, তখন সেটা কী হবে? টোটাল ডিস্টেন্স সবসময় নেব, কতটা ডিস্টেন্স যাচ্ছে টোটাল, বাই টোটাল টাইম। এখানে আমরা দেখো এ থেকে এ পয়েন্ট আর বি পয়েন্ট, এ থেকে একজন ব্যক্তি এ থেকে বি পয়েন্ট একজন ব্যক্তি এক্স কিলোমিটার পার হাওয়ার বেগে গেছে, এবং বি থেকে এতে এসছে কত কিলোমিটার বেগে? না, ওয়াই কিলোমিটার পার বেগে। এবং টোটাল ডিস্টেন্সটা কত? এ থেকে বি। এখানে কি? এখানে ডিটা কনস্ট্যান্ট। যাওয়ার সময় ব্যক্তিটা কত ডি ডিস্টেন্স কভার করেছিল, আসার সময় ব্যক্তিটাও ডি ডিস্টেন্স কভার করেছে, তাই তো? আমরা এখান থেকে গড় বেগ ক্যালকুলেট করবো, তাই তো? গড় বেগ সমান কি? টোটাল ডিস্টেন্স। তাহলে যাওয়ার সময় ডি গেছে, আসার সময় ডি এসছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি যুক্ত ডি সমান 2D আসছে। আর যাওয়ার সময় সময়কে কত লেগেছে? না, সময় সমান কি জানি? সময় সমান এখানে দেখো ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স বাই এক্স লেগেছে, ডি বাই এক্স। আর আসার সময় ফিরে যখন আসছে তখন তার সময় কত লেগেছে? না, ডি বাই ওয়াই। আমরা এটা যখনই ক্যালকুলেশন করবো, উপরে নিচে ডিগুলো সব কেটে যাচ্ছে, তাহলে টোয়াইস এভারেজ স্পিড ফর্মুলা কত আসছে? টোয়াইস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলাটা আমরা বিভিন্ন গাণিতিক সমস্যায় আগে আমরা অ্যাপ্লাই করেছি, তাই তো? টোয়াইস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এটা কখনই, এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করবো? কখন অ্যাপ্লাই করবো? যখন এ থেকে বি এর ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকবে, তাই তো? এরপর আরেকটি দেখো, এ থেকে একজন ব্যক্তি এ থেকে বি পর্যন্ত গেছে, কিন্তু কিছুটা ডি ডিস্টেন্স এক্স কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আবার পরবর্তী ডি ডিস্টেন্স ওয়াই কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আর পরবর্তী ডি ডিস্টেন্স জেড কিলোমিটার পার আওয়ার গেছে। এখানে প্রতি ক্ষেত্রে দেখো এক্স কিলোমিটার, ওয়াই কিলোমিটার হাওয়ার আর জেড কিলোমিটার পার হাওয়ার, এই যে বেগগুলো, এই বেগগুলোতে প্রতি ক্ষেত্রে ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাই তো? ডিস্টেন্স কনস্ট্যান্ট হওয়ার জন্য আমরা এখানেও যদি আমরা একই রকমভাবে হিসাবটা করি, তাহলে ফর্মুলা কত আসবে? অ্যাভারেজ স্পিড সমান 3xyz, এখানে যেমন 2s ছিল, এখানে এসে 3xyz ডিভাইড বাই xy প্লাস yz প্লাস zx। সিমিলারলি যদি কোনো চারটা ক্ষেত্রে হয় সাধারণত এখানে ধরো ডি ডিস্টেন্স আছে, এখানেও ডি ডিস্টেন্স গেছে, এখানেও ডি ডিস্টেন্স, প্রতিটাই ডি ডিস্টেন্স আর ডি ডিস্টেন্স। এটা এক্স কিলোমিটার পার আওয়ার, এটা ওয়াই কিলোমিটার, এটা জেড কিলোমিটার। ধরো এটা এবিসিডি বলে দিচ্ছি, তাই তো? এ কিলোমিটার, এটা বি কিলোমিটার, এটা সি কিলোমিটার পার হাওয়ার, এটা ডি কিলোমিটার পার হাওয়ার। এই বেগে যদি একটা ব্যক্তি এ থেকে বি বিন্দুতে, বড় হাতের এ থেকে বি বিন্দুতে যায়, তাহলে এখানে আমরা অ্যাভারেজ স্পিড যদি ক্যালকুলেট করি, কত আসবে? এখানে আসবে 4 ABCD ডিভাইড বাই তিনটে আসবে নিচে, কিন্তু এখানে দুটো ছিল, এখানে তিনটে BCD, তারপরে CDA, তারপরে আসছে DAB, তাই তো? এই ফর্মুলাটা হচ্ছে এখানে অ্যাভারেজ বেগ। হ্যাঁ, এরপর আমরা এই অঙ্কটা দেখে নেব। 3% কভারে সার্টেন ডিস্টেন্স অ্যাট স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 20 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। ফাইন্ড দেয়ার অ্যাভারেজ স্পিড। 3%, তিনজনই ব্যক্তি আছে, এই সার্টেন ডিস্টেন্স মানে এ থেকে বি ডিস্টেন্সটা কভার করেছে, একজন 12 কিলোমিটার, একজন 15 কিলোমিটার, একজন 20 কিলোমিটার। এখানে দেখো ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, ডিস্টেন্সটা কত রাখা হয়েছে? 60। তাহলে আমরা এখানে গড় বেগ বেরোনোর সময় ফর্মুলা ব্যবহার করতে পারি, কিন্তু ফর্মুলাতে অঙ্কটা জটিল হয়ে যাবে, কারণ 12 15 নিচে গুণ করতে হবে, 15 20 গুণ করতে হবে, তাই তো? তাহলে এটা সহজ কীভাবে করতে পারি? না, ধরে নিচ্ছি টোটাল ডিস্টেন্সটা কত ধরে নিচ্ছি আমরা? 12 15 আর 20 এলসিএম ধরে নিচ্ছি, তাই তো? এলসিএম ধরে নিচ্ছি। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 60 কিলোমিটার গেছে, আরেকজন 60 কিলোমিটার, তিনজনে 60 কিলোমিটার গেছে, তাহলে 3 গুণিত 60 হচ্ছে টোটাল ডিস্টেন্স, তাই তো? আসলে সময় কত নিয়েছি? 60 যদি যায়, 12 বেগে যায় যদি 60, তাহলে 60 বাই 12, আর 15 কিলোমিটার পার বেগ, তার কত সময় লাগবে? 60 বাই 15। আর হচ্ছে যার 20 কিলোমিটার পার আওয়ার বেগ, তার কত সময় লাগবে? 60 বাই 20। তাহলে টোটাল আসবে 15 কিলোমিটার পার আওয়ার। এরপর আরেকটি প্রশ্ন দেখে নেব। A man travel from A to B at a speed of 20 kilometer per hour in 29 minutes and travel from B to C with a speed of 39 kilometer per hour in 29 minutes. Find the average speed of the whole journey. পুরো জার্নিতে অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করবো, তাই তো? তাহলে এখানে প্রথম 29 কিলোমিটার পার হাওয়ারে গেছে, আর পরেরটাতে গেছে 39 কিলোমিটার পার হাওয়ার, পরের অংশটাতে। এখানে 29 মিনিট সময় নিয়েছে, এখানে 29 মিনিট সময়। দেখুন সময় এক, কিন্তু এখানে দুটো ক্ষেত্রে ডিস্টেন্সটা এক নয়, তার জন্য আমরা এখানে ফর্মুলা ব্যবহার করতে পারবো না, তাই তো? তাহলে এখানে আমরা বেসিক যেটা নিয়ম সেটা করবো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হচ্ছে গড় বেগ, তাই তো? তাহলে টোটাল ডিস্টেন্স ধরো 29 বাই 60, এখানে
মিনিট আছে, মিনিটটা ঘন্টায় করে নিয়েছি। না ডিস্টেন্স মান কত হয়, বেগ গুণিত সময়, তাহলে বেগ গুণিত সময় এই যে 29 গুণিত 29 আর 39 গুণিত 29 ডিভাইড বাই 29 গুণিত 29 যুক্ত টোটাল সময় কত 29 মিনিট 29 মিনিট। এখানে দেখো আমরা যদি বেগটা এই সময়টাকে মিনিট থেকে ঘন্টাতে রূপান্তর না করি তাও আমাদের এখানে ক্যালকুলেশনটা হয়ে যাবে, কারণ উপর নিচে 60টা দেখো উপর নিচে দু ক্ষেত্রে আছে, তাহলে এটা কমন হয়ে কাটা চলে যাবে, তাই তো। তাহলে এখানে আমরা সিম্পলটা ক্যালকুলেশন করলে পাবো 34 কিলোমিটার পার হাওয়ার। এরপর একটা দেখে নিচ্ছি, এ ম্যান ওয়ার্কস ফ্রম এ টু বি উইথ এ স্পিড অফ 12 কিলোমিটার পার হাওয়ার অ্যান্ড বাট কামস ব্যাক বি টু এ, বি থেকে এতে ব্যাক করছে কত 15 কিলোমিটার পার হাওয়ার। তাহলে এখানে তার অ্যাভারেজ স্পিড, এখানে দেখো ডিস্টেন্সটা ফিক্স, আমরা এখানে ডাইরেক্ট ফর্মুলা লাগাতে পারি 2 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই, এই ফর্মুলা লাগালে আমরা কত বেগ পেয়ে যাবো, 40/3 কিলোমিটার পার হাওয়ার। থ্যাংক ইউ।